বাংলাদেশে ওদের দুটো আইএসএফ এর চ্যানেল আছে, একটা আইএসএফ বাংলা, একটা জিআই নিউজ নাকি একটা নিউজ আছে, যারা প্রতিদিন হিন্দু মুসলমানের দাঙ্গা কিভাবে বাঁধে, কিভাবে তৃণমূল কংগ্রেসের কর্মীদের মিথ্যা কথা বলা যায়, কিভাবে মানুষ বিভ্রান্ত করা যায়, এই ধরনের এই দুটো চ্যানেল করে। আমি জয়পুরের সভা থেকে বলেছিলাম এই দুটো চ্যানেলকে যেখানে পাবেন সেখানে কেলাবেন, এই দুটো ইউটিউবারকে। আমি আজও বলছি এখানে দাঁড়িয়ে, এই দুটো চ্যানেল যারা হিন্দু মুসলমানের দাঙ্গা বাঁধাতে চায়, চ্যানেল নয় সরি ইউটিউবার, তাদের যেখানে পাবে সেখানে কেলাবেন, বাদ বাকি দায়িত্ব হচ্ছে আমার। আমি একদম পরিষ্কার ভাবে আজ এখানে বলছি, যদি আমাদের চ্যানেলের একটা সাংবাদিকের গায়ে হাত পড়ে বা আমার গায়ে হাত পড়ে, সেই দিন আপনার কিন্তু পতনের শুরু হবে। সেই দিন থেকে আপনি আর এক পা এগোতে পারবেন না, সেই দিন থেকে আপনার পতনের শুরু হবে। আমি বলছি, আমি যদি দাঙ্গা লাগাই বা আমাদের চ্যানেল থেকে দাঙ্গাবাজ কোনো রকমের কার্যক্রম হয়, আপনি হিম্মত থাকলে আমার বিরুদ্ধে একটা এফআইআর করে দিন, একটা এফআইআর করুন। আমি ভুল করেছি, আমার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিন। আপনি নির্বাচিত জনপ্রতিনিধি হয়ে মানুষকে মারার বিধান দিচ্ছেন, তার মানে এখানে প্রমাণ হয় যে আপনি ভুল, আমি ঠিক। আমাদের চ্যানেল সঠিক কাজ করছে, আপনার ভুলগুলো চোখে আঙুল দিয়ে জনগণের সামনে তুলে ধরছে, সেজন্য আপনি ভয় পাচ্ছেন। আমি আপনাকে বলছি, হাইকোর্টে আপনাকে টেনে আনবো, আইনির রশ্মি গলায় আপনাকে পড়াবোই, একদম কোনো ছাড় নেই। আপনি যেভাবে হুমকি দিচ্ছেন, আপনি জনপ্রতিনিধি নয়, আপনি যে একজন ক্রিমিনাল তা আপনার বক্তব্যে প্রকাশ পাচ্ছে একেবারে। ফলে আপনি এই ধরনের বক্তব্য নেক্সট টাইম আর রাখবেন না। আপনি রিপোর্টারদের পেটাতে বলছেন, আমাদের মতো ইউটিউবারদেরকে মারার নিদান দিচ্ছেন, না জানি হয়তো আপনাকেই এই জনগণ নেপাল বাংলাদেশের মধ্যে কোন দিন পিটিয়ে দেবে, সেটা কিন্তু আপনি হয়তো ভেবে পাবেন না। আপনি যতক্ষণ না পর্যন্ত বলছেন যে আমার ভুল হয়েছে, ক্ষমা চাইবেন, আপনি যতক্ষণ পর্যন্ত না আপনার কথা উইথড্র করবেন, ততক্ষণ পর্যন্ত আপনার বিরুদ্ধে আমাদের এই আইনি লড়াই চলতে থাকবে।